নবীনগরের যুবক একটু মনোযোগের কান লাগায়া শুনিও। রহমাতুল্লিল আলামিন রে আমার মাওলা এত পরিমাণ মায়া দিয়ে দিলেন, যেই মায়ার কাছে সবাই দুর্বল হয়ে গেল। আবু জাহাল কয়, এই তোমরা অমুক দেশ থেকে কেন এই দেশের মধ্যে ঢুকলা? বলে মুহাম্মদের দরবারে যাও। বলে ওখানে যাবি না, ওখানে গেলে তুই পাগল হয়ে যাবি, কারণ ওটা পাগল, আর পাগলের কাছে গেলে পাগল হয়ে যাওয়া লাগবে। লোকেরা তো আরো বড় কৌতূহল জেগে গেল, কেন আবু জাহাল ওনারে পাগল কয়, ওনার দরবারে যাওয়া লাগবে। বরং নবীর দরবারে যাওয়ার পরে ওই নবীকে পাগল ভাববে দূরের কথা, বরং নবীর তিলাওয়াত শুনে শুনে, নবীর মুখ নিশ্চিত বাণী শুনে শুনে এরা সব কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ কয়, ও নবী আমার, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, যেই দিলটাতে মায়ায় মায়ায় ভরা। ও নবী গো, আপনার প্রত্যেকটা বাণীতে মায়ার কোনো অভাব নাই, যার কারণে হামজালা আপনার জন্য জীবন দিয়া দিল, যার কারণে আমির হামজা আপনার জন্য জীবন দিয়া দিল, যার কারণে শত শত সাহাবা আপনার জন্য জীবন দিয়া দিল। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি রব এই পুরো আলামিনের জন্য আপনাকে রহমত বানাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুদ্ধ হামারো হে জমিন। সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন। আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আপনারে পুরা আলামিনের জন্য করুণা বানাইলাম, দয়া বানাইলাম, এমন দয়া দিয়ে দিলাম যেই দয়ার কাছে এরা দুর্বল হইয়া নবী এরা নিজের জীবনটাও দিয়ে দিল। এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঝরে পড়ল। এরপরেও নবী গো, জিহাদের ময়দান থেকে এরা দূরে সরে যায় না। এই বান্দারা, ওই নবীর আখলাক দিয়া নবী এদের কি পরিমাণ জয়ী বানালেন। নবী তো এদের মাসে মাসে টাকাও দেয় নাই, এদের বাড়ির মালিক বানায় দেয় নাই, এদেরকে তো আমার নবী একটা উটের পালও দেয় নাই। এদেরকে নবী প্রতি মাসে মাসে টাকা দেওয়ার মাধ্যমে নবীর পাগল বানাইলো। এজন্য না, বরং অটোমেটিক এরা নবীর জন্য পাগল হয়ে গেল। হযরতে বেলাল প্রতিদিন আজান দেয়, মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সব সময় আজান দেয়। ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা তো প্রতিদিন বেলালের নিয়মিত কন্টিনিউ আমল, দেওয়া লাগবে আজান। আল্লাহ পাক ওই বেলালে আজান দিলে দিলে এর পরে সূর্য উঠায়, ফজরের পরে সূর্য উদিত হয়ে যায়। ওই বেলালেরে আল্লাহ পাকে তো দামি পর্যন্ত বানায়া দিলেন। যেই বিলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান দিত, একদিন ফজরের নামাজের টাইমে হযরতে বিলাল আজান দিয়া দিল। হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না, সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ। মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া হযরতে বেলাল আওয়াজ দিয়া দিল, মানুষেরা তোমরা আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, নবীর কাছ থেকে আমি আদেশ পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে জিহাদের দিকে যখন আহ্বান করে, জিহাদের দিকে আসো, যাওয়া লাগবে, হযরতে বিলালে আওয়াজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মসজিদে নববীর পাশের বাড়ির এক পাল্লার বান্দি
এক মহিলা সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, পানিগুলো গড়ে গড়ে টপ 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 করে পড়ে। ওই মহিলার পাশে একটা ছোট্ট 7 বছরের বাচ্চাটা ওই জায়গায় পাশেই শুয়ে রইল। ওই ছোট্ট বাচ্চাটা যখন ওই মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, একটা চোখের পানির ফুটা বাচ্চার গায়ের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা লাফ দিয়া ঘুম থেকে জেগে দেখি জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। বাচ্চা ছোট হতে পারে, কিন্তু মা যদি চোখের পানি ফেলায়া কান্না করে তাহলে কশিন কেন এটা মেনে নিতে পারে না রে বান্দা। একটা সন্তান হইয়া মা যদি কান্না করি, মাকে জানা দে মা তোমার কি লাগবে আমি তোমারে এনে দিতে পারি। আমি সন্তানের সামনে তুমি মা হয়ে চোখের পানি ফেলায়া কান্না করবা, আমি এটা মেনে নিতে পারি না পারি না পারি না গো মা। ও মা তুমি যদি চাও আসমানের তারাটা পর্যন্ত তোমার জন্য এনে দিতে পারি। ও মা তুমি যদি চাও আসমানের চন্দ্রটাও আমি তোমার জন্য এনে দিতে পারি। কারণ ও মা তুমি তো আমার কাছে চাঁদে চাইতেও সুন্দর। ও মা তুমি আমার কাছে বড়ই প্রিয়। ওই মায়ের সামনে যদি সন্তানের সামনে মা যদি চোখের পানি ফেলে একটু যদি কান্না করে সন্তান মেনে নিতে পারে না বান্দারে। কারণ সন্তান তো বারংবার বুঝে আমার মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে দুনিয়ার কোনো বান্দা করে নাই, দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার বাবাও এই পরিমাণ কষ্ট আমার জন্য করে নাই, যেই পরিমাণ কষ্ট ওই মায়ের জন্য করে রে বান্দা। কিন্তু আজকে তো তুমি সন্তান হইয়া যখন হঠাৎ করে 22 বছর 23 বছর বয়সে একটা বউ নিয়ে ঘরে আসলা, বউ আনার পরে এবার ওই সুন্দরী রমণীর প্রেমের পাল্লায় পড়ে গেলা। এই যুবকেরা 20 বছর পর্যন্ত মায়ের আদর ছাড়া চলতে পারো নাই, হঠাৎ করে তোমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী চলে আসলো। ওই সুন্দরী রমণী তোমারে বলে এই স্বামী আমার, তোমার মা আমার ধমক দিয়েছে এই বাসার মধ্যে থাকতে পারি না, আমাকে নিয়ে বাসা বাড়ি করে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাও, আমাকে নিয়ে বাসা বাড়ি করে ওই নবীনগর উপজেলার মধ্যে চলে যাও, আমাকে নিয়ে বাসা বাড়ি করে ঢাকার বাসায় চলে যাও। যখন এটা বলে তখন তুমি যুবক হইয়া মায়ের পর্যন্ত ভুলে গেলা। এই নিমক হারাম, এতদিন পর্যন্ত মায়ের আদর ছাড়া চলতে পারো না। আজকে একটা স্ত্রীর মায় পরে 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 ওই মায়ের বইলা যাও, এমন নিমক হারাম যুবক আছে না না? তোর মা তোর জন্য এত কষ্ট করলো, কিন্তু তুই আজ ভুলে গেলি ওই মায়ের। ও যুবক, আজকে থেকে ওয়াদা করে নিবা আমার মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করলো কেউ করে নাই, ওই মায়ের ভুলে যেতে পারি না, আমি আমার মায়ের মনে আঘাতও দিতে পারি না। আমার মা আমার জন্য যত পরিমাণ স্যাক্রিফাইস করলো কেউ করে নাই, তোর বউও তোর জন্য করে নাই রে বাবা। তোমার সন্তানেরা তোমার জন্য এই পরিমাণ করবে না, তোমার বন্ধুরা এই পরিমাণ করবে না। আজকে দাম দেও না, এই বৃক্ষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাকবার সামনে যাবি, গিয়া গিয়া চোখের পানি ফেলায়া কান্না করবি, মা গো আমার সাইরা সাইরা কোথায় গেলা, বাবারে আমার সাইরা তুমি কোন জায়গায় শুয়ে রইলা। ওদিন চোখের পানি ফেলায়া ফেলায়া বান্দা কান্না করবা, যতই কান্না করবা মা তো কবর থেকে তোমাকে সাড়া দিবে না, তখন বাবা কবর থেকে সাড়া দিবে না। এই আল্লাহর বান্দারা, আজকে থেকে ওয়াদা করো যতদিন দুনিয়ায় বাঁচবা মায়ের সাথে অন্যায় করবা না, অপরাধ করবা না, মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। এই যুবকেরা পারবানি? পারবে তো ইনশাআল্লাহ? নাকি আইফোনের জন্য মায়েরা যায় কইবা আইফোন কিনে দিতে না পারলে জন্ম দিছো কে, একটা বাইক কিনে দিতে না পারলে জন্ম দিছো কে? এই কথা কি আর বলবা? আল্লাহ পাক যুবকদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে পড়ে না আমি মায়েরা যেই কষ্ট করে কেউ করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে ও মিয়া, খারাপ লাগে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়েরা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করে কেউ করে না। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওই মায়ের সাথে অন্যায় করবি না, অপরাধ করবি না। মা যদি চোখের পানি ফালায়া কান্না করে, যদি সন্তানের দিলে মায়ের প্রতি একটু মায়া থাকে, অটোমেটিক্যালি ওই মা কেন কান্না করে সন্তান যাবে, মাকে যায় বলবে, মা গো তোমার কান্না আমি সহ্য করতে পারি না রে মা, তুমি কেন কান্না করো। সন্তান হইয়া যখন এক ফোঁটা চোখের পানি যখন সন্তানের উপরে পড়ে, 7 বছরের বাচ্চাটা সরাসরি ঘুম থেকে জেগে যায়। জেগে মায়েরে জানায়া দেয়, মা রে কেন চোখের বাণী ফেলায়া তুমি কান্না করো। ও মা আমার, হযরতে বেলাল প্রতিদিন আজান দিয়া দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজকে বেলাল কি এমন আওয়াজ দিয়ে দিল যে আওয়াজ শোনার পরে তুমি নামাজে না দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্না করলা গো মা। সঙ্গে সঙ্গে মা জানায়া দেয়, এ সন্তান আমার, আমি মা চোখের পানি ফালাইয়া তোমার সামনে কেন কান্না করে জানো 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 ছেলে রে, ওই বেলাল তো প্রতিদিন এই আওয়াজটা দেয় না রে। এই যেদিন আওয়াজটা দিয়া দেয়, সব সাহাবীরা নবীর দরবারে যায়, নবীর সামনে যাইয়া এরা লাইনে দাঁড়ায়া যায়, একজন একজন করে জিহাদের ময়দানে যাবে। কিন্তু কপাল আমার বড় খারাপ, আজ থেকে কয়েক মাস আগে যখন তোর বাবা আমার সঙ্গে শুয়া ছিল, তুই ছিলি না, ওই তোর বাবা আমার সঙ্গে শুয়া শুয়া
তখন ওই জিহাদের ডাক যখন বেলাল দিয়া দিল, সঙ্গে সঙ্গে তোর বাবা আমারে জানায়া দিল, তরবারি দাও ও বিবি আমার, আমারে বিদায় দিয়া দাও। নবী ডাক দিয়েছে আমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমি দৌড়াইয়া তরবারি আইনা আমার স্বামীর কাছে দিয়া দিলাম, মানে তোমার বাবার হাতে দিয়া দিলাম। ওই দিন তোমার বাবা জিহাদের ময়দানে তরবারি নিয়ে গেল, আজও পর্যন্ত তোমার বাবা আমার কাছে আসে নাই। আমি আর আমার স্বামীর খুঁজেও পেলাম না। তবে আজ আমি আমার স্বামীর জন্য কান্না করি না। কেন কান্না করি জানো? আজকে নবীর আদেশ পাইয়া বেলাল আজান দিয়ে দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার স্বামী আজকে নাই, কারে আমি জিহাদের ময়দানে পাঠাবো? আমার উপযুক্ত কোনো ছেলেও নাই যেই ছেলেটারে আমি জিহাদের ময়দানে পাঠাবো। আমার কপালটা কি এত পরিমাণে পুড়ে গেল, আমি কাউরে জিহাদের ময়দানে পাঠাইতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, 7 বছরের বাচ্চা জানায়া দে মা। আল্লাহু আকবার। ও মা, তুমি আমারে বিদায় দিও। যদিও আমি ছোট মানুষ, নবীর দরবারে যাব, আজকে জিহাদের ময়দানে আমি যাইয়া আমার নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিব। মা গো, আমি দুনিয়া থেকে বিদায় না হয়া আমি শহীদের মা তোমারে না বানাই আমি বাড়িতে ফিরব না। আমি গাজী হয়ে ফিরার দরকার নাই। আমি জিহাদের ময়দানে আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে আমি যাব। জিহাদের ময়দানে যাই আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। তুমি শুধু তোমার কুলের মধ্যে আমারে নিয়ে নিয়া মদিনাওয়ালা নবীর দরবারে তুমি যাও। মায়ের মনটা অটোমেটিক বড় হয়ে গেল। আমার ছেলেটা আমার নবীর জন্য এত পাগল বাড়া, আমার নবীর সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার ছেলেটা নিজেই পাগল হয়ে গেল। এবার মা সন্তানটারে কুলের মধ্যে নিয়ে নিয়া যখন নবীর দরবারে রওনা হয়ে যায়, যায় দেখে ফজরের নামাজ আদায় করার পরে মদিনাওয়ালা নবী সবাই লাইনে দাঁড়ায় গেল। সব সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো। ওই লাইনে যাইয়া ওই লাইনের কাতারের এক পাশে গিয়া মহিলাটা দাঁড়ায় রইছে। এই সন্তানটারে কুলের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম বলে, এই মহিলা তুমি এই জায়গার মধ্যে কেন আসলা? আজকে যুদ্ধের ময়দানে কোনো মহিলারে নেওয়া হবে না। মহিলারে, যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না। যাও যাও, তুমি এই জায়গা থেকে চলে যাও। আমার নবীর কাছ থেকে তুমি অনুমতি পাবা না, আমার নবীর কাছ থেকে তুমি পারমিশন পাবা না। যখন ওই মহিলারে বলে, সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, না না, আজকে জিহাদের ময়দানে আমি যাব না। আজকে জিহাদের ময়দানে আমার এই কুলের বাচ্চাটা যাবে, নবীর সামনে গিয়া সে দাঁড়ায়া যাবে। যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটা হাজির হয়ে যাবে। কয় না রে, ছোট্ট বাচ্চাটা নেওয়ার জন্য নবী পারমিশন দিবে না। মহিলারে, যাও যাও, বাড়িতে তুমি চলে যাও। এরপরেও তো মহিলা কথা মানে না। ছোট্ট বাচ্চাটা নিয়ে যখন বারবার বলা বলি করে, মদিনাওয়ালা নবীর যখন কানের মধ্যে পৌঁছে যায় ওই মহিলার আওয়াজ, নবী কয়, আয় আয়, ও মহিলা, তোর মনের কি আশা তুই আমারে জানাও না। ওই মহিলা নবীর সামনে গেল, সঙ্গে সঙ্গে নবীর দরবারে যায় বলে, ও পয়গম্বর, আপনার ডাকে সাড়া দিয়া আমার স্বামী শহীদ হয়ে গেল। আজকে জিহাদের ময়দানে আমি নিজে যাওয়ার জন্য আসি নাই। তাকায়া দেখেন, আমার কুলের মধ্যে একটা ছেলে আমি নিয়ে আসছি। এই ছেলেটা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। নবী গো, আপনার জন্য তার জীবনটারে আমি মা হইয়া কুরবান করে দিলাম। আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? কি শেষ করে দিব নাকি? করেন সুবহানাল্লাহ। মা কয়, নবী গো, আমার ছেলেটারে আমি কোরবান করে দিলাম, আপনার নামে আমি স্যাক্রিফাইস করে দিলাম। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি একটু যুদ্ধের ময়দানে যান। রহমাতুল লিল আলামিন বলে, ও মহিলা, এই ছোট বাচ্চাটা জিহাদের ময়দানে যেতেও পারবে না।
তরবারি ওর সাইজের চাইতে আরো অনেক বড়, ওরে যুদ্ধের ময়দানে আমি নিব না। যাও যাও, আমি ওয়াদা দিয়ে দিলাম গো মহিলা, যেদিন আমি এই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যাবে, আমি ওরে সঙ্গে করে লইয়া জিহাদের ময়দানে যাব। ওই মহিলা বারবার বারবার বলে, এরপরেও নবী আমার মানতে চায় না। এবার নবী বলে, তোমার ছোট্ট বাচ্চাটা জিহাদ করতে পারবে না, সে তো লড়াই করতে পারবে না, সে তো কিচ্ছু করতে পারবে না, সঙ্গে সঙ্গে জিহাদ তো করতে পারবে না, মা ভালো করে জানি। এবার ওই মা হইয়া একটা ছেলের দুনিয়া থেকে স্যাক্রিফাইস করার জন্য, ত্যাগ করে দেওয়ার জন্য কি কথাটা বান্দা বলে। এখন তুমি কাঁদবা, চোখের বাণী বান্দা তোমার অটোমেটিক আসবে। একজন মা হইয়া একটা ছেলের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই নবীর দরবারে যাইয়া আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি জানি 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 আমার এই ছেলেটা জিহাদ করতে পারবে না, আমি জানি জানি আমার এই ছেলেটা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। ও পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তান তরবারি ধরতে পারবে না, আমার এই সন্তানটা আপনার সাথে যায় যায় পশ্চিমকালেও নবীকে যুদ্ধ করতে পারবে না। তবে নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার পরই আমার এই বাচ্চাটাকে নিয়ে 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 যাবেন। আপনাকে দেখে দেখে ইহুদি কাফের বেঈমানেরা মারার জন্য যখন আপনার ডান দিকে লক্ষ্য করে তীর মারবে, নবী গো আমার ছেলেটাকে আপনি তীর থেকে বাঁচার জন্য ডান দিকে ধরে রাখবেন। আমার ছেলের গায়ে তীর পড়বে, ছেলের উসিলায় আমার মদিনাওয়ালা নবী বেঁচে যাবে। ও পয়গম্বর আমার, আপনাকে লক্ষ্য করে কাফিররা যখন বাম দিকে লক্ষ্য করে তীর মারবে, আমার ছেলেটার আপনি বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলের গায়ের মধ্যে তীর পড়ে যাবে, আমার নবী আমার ছেলের উছিলায় বেঁচে যাবে। নবী গো আপনাকে মারার জন্য যখন আপনার বুক বরাবর এই কাফেরেরা যখন তীর মারার জন্য যখন চেষ্টা করবে, ও পয়গম্বর আমার, আপনার বুক বরাবর আমার ছেলেকে ধরে রাখবেন। আমার ছেলে আমার নবীর ঢাল হয়ে যাবে, ডানও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের বাম দিকটাও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের বুক বরাবর অনেক কিছু পড়বে, তীর মারবে, তরবারি দিয়ে আঘাত করবে। হাসরের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে বলতে পারবো, রে আল্লাহ, আমি দুনিয়াতে কিচ্ছু করতে পারি নাই, তবে আমার স্বামী আমার নবীর জন্য আমারে বিধবা বানাইলো। আল্লাহ গো, আমি হাসরের ময়দানে তোমার দরবারে কোনো আমল নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ, তবে আমি এতটুকু বলতে পারি, আমার ছোট্ট বাচ্চাটারে আমি আমার নবীর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। আমি বলতে পারবো, আমি আমার ছোট্ট বাচ্চাটারে ত্যাগ করে দিলাম, আমি আমার ছোট্ট বাচ্চাটারে নবীর জন্য ঢাল স্বরূপ বানায়া দিলাম। ও নবী আমার, এরপরেও বারণ করবেন না, নিষেধ করবেন না। এরপরেও তো মদিনাওয়ালা নবী বলে, না না, আমি তারে নিতে পারি না, ওয়াদা দিয়া দিলাম বড় হয়ে গেলে নিয়ে যাব। হ্যাঁ মহিলা, তুমি সন্তানটারে নিয়ে 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 চলে যাও। যখন এর পরেও বারণ করে দেয়, নবী বারবার নিষেধ করলে তো বারবার আবদার করা যাবে না। এবার মহিলাটা ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নিয়া মহিলাটা রওনা হয়ে গেল। কয়, না রে নবী, তুলে জিহাদের ময়দানে নিবে না। চোখের বাড়ি ফালায়া 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 কান্না করে আর বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে যায়। ও মা, তুমি আমারে নিয়া 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 কোথায় যাও? মা ডেকে বলে, ও ছেলে আমার, নবী তুরে নিবে না, নবী ওয়াদাবদ্ধ রহমাতুল্লিল আলামিন করে নিয়ে নিয়ে যাবে। এমন সময় তুই যখন সাবালক হয়ে যাবা, তুই যখন প্রাপ্তবয়স্ক হবি, নবী তোরে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। এখন তোরে নিয়ে যুদ্ধের ময়দানে না যাবে না,
চল চল আমি তোরে নিয়ে নিয়ে বাড়িতে যাব। সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলে মা গো না 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 না, আমি বাড়ি যেতে পারি না পারি না পারি না রে মা। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে যায় আর মারে কয় মা বিদায় দাও বিদায় দাও বিদায় দাও, আমি আর দুনিয়ায় থাকবো না রে মা, ওই যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। আমার নবীকে আমি একটা উদাহরণ দিয়া যেমনে হক বুঝাবো, আমি নবীরে বুঝাইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া যাব। মা আমি আমার নবীর সামনে যাইয়া মিসাল দেওয়ার মাধ্যমে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। ও মা বিদায় দাও, দুনিয়ায় আর দেখা হবে না রে মা, দেখা হবে আমার মাওলার জান্নাতে। সুবহানাল্লাহ। ও মা তুমি আমারে বিদায় দিও, দুনিয়ায় দেখা হবে না। হাসরের ময়দানে মা তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে, একটু বিদায় দিয়ে দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে রওনা। এই নবীনগরের আম্মা জানেরা, এই দড়ি সিমপুরার আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদা করে নিবা তোমার ছেলে তোমার মেয়ে এখন তো জিহাদের ময়দানে যাওয়া লাগে না, এরপরেও নবীর সুন্নত কেমনে সে গলার মধ্যে ছুরি লাগায়, আমার নবীর সুন্নতের গলায় ছুরি লাগায় কেমনে লাগায়, একজন মা হইয়া পরিপূর্ণ এটা দেখা লাগবে। ও মা আপনার ছেলে যাতে দাড়ির মধ্যে খুর লাগাতে না পারে এটা আপনার দেখা লাগবে। মা গো আপনিও তো একজন মা, ওই ছোট্ট বাচ্চার মাও তো একটা মা, কেমন মা দেখছনি, দুনিয়া বিলাইনে স্বামী হারায়া যাবে কোনো অসুবিধা হবে না, একটা ছেলেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এরপরেও কোনো অসুবিধা হবে না রে মা। ও আম্মা জানেরা আজকে থেকে ওয়াদা করিও যতদিন দুনিয়ায় বাঁচবা তোমার একটা ছেলে তোমার মেয়ে তোমার পরিবারের লোকেরা যাতে করে আমার নবীর বিরুদ্ধে না যায়, এদেরকে এমন ভাবে তুমি গইরা তুলবা যাতে করে এরা নবীর আশিক হয়ে যায়, আমার নবীর পূর্ণাঙ্গ সুন্নত গুলো যাতে করে মেনে মেনে একজন খাঁটি আশিক রাসূল হয়ে যেতে পারে। আম্মা জানেরা এই বাবারা আপনারও আপনার ছেলেকে দেইগা শুই না রাখবেন। বলতেছিলাম এই ছোট্ট বাচ্চাটা এবার মায়ের দরবার থেকে বিদায় নিয়ে নিল, মায়ের দরবার থেকে বিদায় নিয়ে আমার নবীর দরবারে গেল। নবী তারে দেখা অবাক হয়ে যায়। নবী কয় এই ছোট্ট বাচ্চা তোমারে না বিদায় করে দিলাম, কিন্তু তুমি কেন আমার সামনে চলে আসলা, তুমি যাও যাও আমার দরবার থেকে তুমি চলে যাও। ছোট্ট বাচ্চা এবার নবীর দরবার থেকে যায় না যায় না যায় না, কারণ জানে জিহাদের ময়দানে যাইতে একবার পারলে, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারলে দুনিয়াতে যদিও আমি কোনো প্রতিদান নাও পেতে পারি, হাসরের ময়দানে এই সুহাদাদেরকে আমার মাওলা কোনো হিসাব নিবে না। আল্লাহ দিন বলবে ও সুহাদারা তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, যাও যাও জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেको तू तैयार है, जो ना मंगे उस तू बेजार है, करता वकुल मी को निहार सुबह शाम मीरा सानत रस्ते तू अजला मकाम, सुसबहकची जे मुखाज इंसुजा फजने उआ मस्ते दर जुमला जहा। ও আল্লাহর বান্দারা
সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আমার মদিনাওয়ালা নবীর দরবারে যায় আমার নবীরে জানায়া দিল, নবী গো কেন আমারে নিবেন না? ও নবী, আপনি একটা কারণ দেখাইতেছেন আমি ছোট হওয়ার কারণে যুদ্ধের ময়দানে নিবেন না, আমাকে নেওয়া হবে না। ও পয়গম্বর, একটা উদাহরণ আমি আপনারে দেই, এরপরে যদি মন চায় আমারে নিয়ে যাবেন, এরপরে মন না চাইলে আমারে নেওয়া লাগবে না। সঙ্গে সঙ্গে দুজাহানের বাদশার সামনে ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর আমার, আমি এখনো ছোট, আমার মা সকাল বেলা যখন ওই চুলার মধ্যে আগুন জ্বালায় গো নবী, আমি তাকায়া দেখি ওই চুলার মধ্যে আমার মা যখন আগুন জ্বালায়, আমি দেখি তাকায়া ছোট ছোট লাকড়িগুলা চুলার মধ্যে আগে দিয়ে দেয়, এরপরে বড় লাকড়িগুলো আমার মা দেয়। আগুন জ্বালানোর জন্য প্রথমে ছোট লাকড়িগুলো দেয়, এরপরে বড় লাকড়ি দেয়। ধৈরাই বড় লাকড়ি দেয় না, ধৈরাই বড় লাকড়ি দিয়ে আগুন জ্বালানো যায় না। আগে ছোট লাকড়ি দিবে, এরপরে এটা থেকে বড় লাকড়িগুলো দিয়ে দিবে। আমি ওখান থেকে বুঝতে পারলাম মাঝে মাঝে বড়দের দিয়াও যা হয় না, ছোটদের দিয়াও অনেক পরিমাণে কাজ হয়ে যায়। ও পয়গম্বর আমার, আমি যদিও ছোট, হাসরের ময়দানে আমি ছোট হইয়াও তো আমার মাওলা জান্নাতে আমারে দিতে পারে। তবে নবী গো, আমি ছোট হইতে পারি, আমার বয়স কম হতে পারে, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যখন চলে যাব, ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আগে তীর মারবে না, আমি আপনার সামনে গিয়া দাঁড়ায়া যাব, সব যোদ্ধাদের সামনে আমি থাকবো। এরা দেখে দেখে মনে করবে আমি ছোট্ট বাচ্চা, আমি যুদ্ধের ময়দানে আসলাম, আমারে দেখে এরা হাসবে, আমারে দেখে এরা মজা নিয়ে নিবে, এরা আমার দিকে প্রথমে একটা তীর নিক্ষেপ করবে। যদিও আমি ছোট, ওই যুদ্ধের ময়দানে আমি ছোট সাহাবীর মাধ্যমে জিহাদের ময়দানে এই পুরা সব বড় বড় সাহাবায়ে কেরাম বেটি রেখে আমার শরীরের মধ্যে প্রথমে তীর মারার বদৌলতে ওই যুদ্ধের ময়দানে সঙ্গে সঙ্গে যুদ্ধের দামামা বেজে যাবে। ও পয়গম্বর আমার, মাঝে মাঝে ছোটদের দিয়া যা হয়, বড়দের দিয়াও তা হয় না গো নবী। নবী গো, আপনি আমারে নিয়ে যাবেন, এরা যুদ্ধের ময়দানে আমারে দেখে হাসবে। এত ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে জিহাদ করতে চলে আসলো, এরা আমার দিকে জোরে 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 তীর মারবে, যুদ্ধের ময়দানে আমার মাধ্যমে যুদ্ধের দামামা বাজবে। মদিনাওয়ালা নবী এর পরেও বলে, না না, তোমারে নেওয়া হবে না, হবে না, হবে না, তুমি যাও যাও, আমি ওয়াদা দিয়ে দিলাম যখন বড় হবা আমি তোমারে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। এরপরেও বারবার ওই ছোট্ট বাচ্চাটারে বারণ করে ওই জায়গা থেকে যখন দাঁড়ায় দেয়, বান্দারে এবার একটু মনোযোগের কান লাগায় শুনে যাও। ছোট্ট বাচ্চাটা যে বারবার নবীর দরবারে আসে, তার অন্তরের মধ্যে জিহাদের তামান্না নিয়ে ঘুরে। দুনিয়ার কেউ যদিও জানে না, আমার মাওলা জানে কি জানে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলে পাঠায়া দিলেন, জিবরাইলে যাও যাও, আমার মদিনাওয়ালা নবী যারে বারবার ইগনোর করে করে তাড়ায়া দেয়, ওরে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, ও যুদ্ধের ময়দানে তরবারি ধরতেও পারবে না। যাও যাও, আমার নবীরে গিয়ে গিয়ে জানায়া দিও, আমার মদিনাওয়ালা নবীরে গিয়ে বলে দিও, আজকের যুদ্ধের ময়দানে যেই যেই যোদ্ধারা যাবে, নবী যেই সাহাবীরা যাবে, আমার যেই বান্দারা আজকে যুদ্ধের ময়দানে যাবে, এদের মাঝে প্রথম নম্বরে যারা শহীদ হবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোদ্ধাদের একটা লিস্ট আমার মাওলা তৈরি করেছে। আর এই যোদ্ধাদের মধ্যে কারা শহীদ হয়ে যাবে এটা আমার মাওলা তৈরি করেছে। আমার নবীরে জানাও, আমার নবীরে গিয়া বলে দাও যে এই ছোট্ট সাহাবীরে আমার নবী নিতে চায় না, এই ছোট্ট সাহাবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের লিস্টের প্রথম কাতারের প্রথম নাম আমার মাওলা উঠায়া দিয়েছে।
ওই নবীর জন্য কত পাগল হয়ে গেল এরা, আবার কি পরিমাণ কবুল দুনিয়ার মধ্যে এরা হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানায়া দিলেন, নবী না না, ওরে নেওয়া লাগবে, নেওয়া লাগবে, ওরে নিয়ে নিয়ে চলে যান যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে যাইয়া ও যুদ্ধ করবে, আর প্রথম যে শহীদ হবে জান্নাতের মধ্যে আমি মাওলা লিস্ট করে রাখলাম, ওই লিস্টের মধ্যে যার নাম ওইটাই হলো ওই ছোট্ট সাহাবী। ও নবীনগরের মানুষেরা, ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষেরা, তোমাদের এলাকায় উলামায়ে কেরামের অভাব নাই। কত শত উলামায়ে কেরাম এই এলাকায়, কত উলামায়ে কেরাম, কত মাদ্রাসা, কত মসজিদ। আপনার বাড়ি বিবারিয়া, আমার বাড়ি কুমিল্লা, অনেক দূরে, এমনটা না ভাগ হওয়ার কারণে একটু দূরে হয়ে গেল। বাবারে আজকে থেকে ওয়াদা তুমি করে নিবা, আমি তো জিহাদের ময়দানে যাই নাই, আমার যাওয়াও লাগবে না, আমার বাসায় তরবারিও নাই, আমি যুদ্ধ করতে করাও লাগবে না। আমি এমন এক দেশের মধ্যে থাকি যুদ্ধের কোনো প্রয়োজন আমার পড়ে না, কোনো কাফেরের বিরুদ্ধে আমার যুদ্ধ করা লাগে না, কোনো হিন্দুর বিরুদ্ধে আমার যুদ্ধ করা লাগে না, কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আমার যুদ্ধ করা লাগে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার যুদ্ধ করা লাগে না। আমি যদিও কিছু পারবো না, আজকে থেকে ওয়াদা করো নবীর সুন্নাত তুমি একটাও ছাড়বা না। আজকে থেকে ওয়াদা করো, এই দাড়ির মধ্যে পুরা জিন্দেগি দেখো তো খুর লাগাইলা, আমার নবীর কলিজায় কি পরিমাণ আঘাত দিয়া দিলা। যুবক রে, তোমার পরিচয় হলো এই দাড়ি, দাড়ি আছে তো তুমি যুবক মানুষ, তুমি একটা পুরুষ। দাড়ি নাই যার, ওটা তো নারী, ওটা মহিলা হইতে পারে, পুরুষ হতে পারে না। কেন জানো নি? কারণ হলো পুরুষের পরিচয় আমার মাওলা দিয়ে দিলেন, পুরুষের দাড়ি উঠবে। তোমার ঘরের মধ্যে তুমিও খাবার খাও, তোমার বউও খাবার খায়, তোমার আত্মীয় স্বজনেরাও খায়, তোমার মাও খাইলো, বাবাও খাইলো। একটু চিন্তা ভাবনা করে করে বান্দা দেখো না, একই খাবার খাও, এরপরেও তোমার বাবার দাড়িগুলো লম্বা হয়ে যায়, তোমার দাড়ি বা তোমার দাড়িগুলো লম্বা হয়ে যায়, তোমার মায়ের দাড়ি লম্বা হয় না কেন? তোমার মায়ের দাড়ি গজায় না কেন? তোমার বউয়ের দাড়ি গজায় না কেন? তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা মহিলা আছে এদের দাড়িগুলো গজায় না কেন? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ পুরুষের দাড়ি দিয়ে দিলাম, এটাতে সৌন্দর্য দিয়ে দিলাম, তুই রাখবি আমার নবীর সুন্নতের আমল করবি, আমার নবীর কলিজার মধ্যে দাগ দিবি না। ও আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদা করে নিবেন নবীর সুন্নতের উপরে আমল করবেন, 5 বেলার নামাজ পড়বেন, রোজা রাখবেন, নেক আমল করবেন। এই যুবকেরা, তোমরা আজকে থেকে ওয়াদা করে নাও, আজকে থেকে আমি 5 বেলার নামাজ আদায় করব, আমি রোজা রাখবো, সামনে রমজানে একটা রোজা আমি কামাই দিব না, আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব, আমি হুজুরদের বয়ান শুনবো, আবার শুনে বাস্তব জীবনে আমল করব, উলামায়ে কেরামের মহাব্বত নিয়ে নিয়ে চলবো। কারা কারা পারবি? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, এই ময়দানে তুমি তাকায়া দেখো আল্লাহ, এই গভীর রাতে তোমার বান্দারা এই 2টা হাত বাড়াইল রে আল্লাহ। ও আল্লাহ, এদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। আয় আল্লাহদের সবাইকে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। তোমার বান্দারা হাত বাড়াইছি, যাদের মা দুনিয়ায় নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। প্রত্যেকটা যুবককে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো। আমার নবীর আশিক বানায়া দাও, নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দাও আল্লাহ।